বন্ধুরা, শীতের দুপুরে ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি এই রকম একটা রেসিপি থাকে তাহলে পুরো দুপুরে ভাত খাওয়াটাই জমে যাবে। নিরামিষ দিন হলেও বুঝতে পারবে না যে আমি ভালো খেলাম না, যে নিরামিষ খাবার খেলাম তা মনেই হবে না, মুখে যেন স্বাদ লেগে থাকবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। একবার হলেও রেসিপিটা বানিও, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে। এখানে নিয়েছি আমি বেগুন, দেখো বড় বড় করে কেটে নিয়েছি আলু আর সিম ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসেতে দেখো কড়া বসিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি বড়ি, বেশ কিছুটা বড়ি, পোস্ত বড়ি আমি ভেজে নেব। আমার কাছে পোস্ত বড়ি আছে তাই পোস্ত বড়ি দিয়েছি, তোমাদের কাছে যেই বড়ি আছে সেগুলো দিয়েই কিন্তু করবে। বড়িটা আমি ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে বড়িটাকে ভেজে নিতে হবে। আর পোস্ত বড়ি দিলে না ঝোলটার স্বাদটাও খুব অনেকটা বেড়ে যায়। তবে যে কোনো ডালের বড়ি দিয়েই কিন্তু এই রেসিপিটা করা যাবে। দেখো এখানে বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এর থেকে বেশি লাল আর করব না। আবার আমি কড়ার মধ্যে তেল দিলাম, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি আগে হালকা করে ভেজে নেব, একটু বড় বড় করে, ওই জন্য বেগুনটা কেটেছি। দেখবে একটু নরম বেগুন নেবার চেষ্টা করবে, তাহলে কিন্তু রেসিপিটা বেশি ভালো লাগবে। এখানে বেগুনটা একটু আমি হালকা ভেজে নেব, নুন হলুদ ছাড়াই বেগুনটা আমি এখানে ভেজে নেব। দেখো এখানে বেগুনটা আমি হালকা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সিম আর আলু দিয়ে, এবার নুন হলুদ দিয়ে ভালো করে এগুলো লাল লাল করে একটু ভেজে নেব। বেগুনটা আগে একটু দিলাম, তার কারণে বেগুনটা একটু ভালো করে ভাজা হলে তবে কিন্তু ঝোলের স্বাদটা বাড়ে, সেই জন্য বেগুনটাকে একটু আগে দিয়ে দিলাম। এবার আলু আর সিমটা একসঙ্গে ভেজে নেব, নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। শীতের এই প্রথম সিম, মানে নতুন সিম আর কি দিয়ে না রেসিপিটা খেতে অসাধারণ লাগে। তোমরা দেখো নিরামিষ হলেও খুব মানে আনন্দ করে তোমরা খেতে পারবে। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে ভেজে নেব। ভাজার জন্য যতটা নুন হলুদ দরকার ততটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে দেখো আমি কিন্তু এটা চাপা দিয়ে এই ভাজাটা করে নেব। তাতে কি হবে, সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। তোমরা যদি চাপা দিয়ে না ভাজো, এরকমভাবে যদি ভাজো ঠিক ভাজাটা ভালো হবে না। চাপা দিয়ে ভাজলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়। দেখো এখানে দেখতেই পাচ্ছ আলু, সিম, বেগুন সব ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তো একদম নরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি আবার কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে ফোড়ন বলতে ফোড়নে দেবো আমি কালো জিরে, এমনি 5 ফোড়ন দেব না, কালো জিরে দেব আর একটা শুকনো লঙ্কা এখানে কেটে দিয়ে দেবো, ভেঙে দিয়ে দেবো আর কি। ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাই এখানে আমি দিয়ে দেবো। এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে। এবার ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। যে বাটিতে মশলাটা ছিল সেই বাটিটা একটু ধুয়ে আমি জলটাও এখানে অ্যাড করে দেবো, তার কারণ এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব যাতে পুড়ে না যায়, সেই জন্য আমি বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো। নিরামিষ দিনে এইরকম একটু তরকারি খেতে না খুব ভালো লাগে। এই সব তরকারি মানে পেঁয়াজ রসুন ছাড়া করলে বেশি তার স্বাদ বাড়ে, সেই জন্য আমি নিরামিষ দিনে এটা বানিয়েছি। নিরামিষভাবে
মাছ ছাড়া, এতে যদি মাছ দেওয়া হয় সেই ঝোলটাও খেতে খুব ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ঝোলে যতটা নুন দরকার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো এখানে দিয়ে দেবো। দিয়ে মশলাটা আবার আমি কষিয়ে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য। যেহেতু আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটেছি, সেই জন্য আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি জাস্ট কালারের জন্য। এবার ভালোভাবে দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে চিনি। যেহেতু নিরামিষ তরকারি, একটু চিনি না দিলে না খেতে ভালো লাগে না, সেই জন্য আমি অল্প করে চিনি দিয়েছি, কিন্তু চিনিটা পুরোপুরি অপশনাল, তোমরা যদি না পছন্দ করো নাও দিতে পারো। এবার আমি মশলাটা আবার কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কষাতে কষাতে কেমন তেল ছেড়ে দিয়েছে। এরকমভাবে পুরো যখন ভালোভাবে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ পুরো তেলটা আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো শিম, আলু, বেগুন যে ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এই মশলার সাথে 2 মিনিট একটু কষিয়ে নেব। শিম, আলু, বেগুন সব কিছু একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে। যত সুন্দর কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তোমরা এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে, রুটির সাথেও খেতে পারো। আর গরম গরম ভাতের সাথে এটা তো অসাধারণ লাগে, দুর্দান্ত। এই একটা তরকারি দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, এটা এতটাই সুস্বাদু লাগে। দেখো দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দর কষানো হয়েছে। আলু, শিম, বেগুন সব কিছুর গায়ে একদম খুব ভালোভাবে লেগে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। জলের পরিমাণটা একটু বেশি থাকবে, কারণ আলু, শিম সেদ্ধ হবে, বেগুন তো আগেই সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঝোল রাখবো, সেই জন্য জলের পরিমাণটা আমি এখানে একটু বেশি করেই দিয়েছি। মিডিয়াম আঁচে কিন্তু আমি রান্নাটা করব, লো আঁচে নয়, মিডিয়াম আঁচে করতে হবে রান্নাটা। যত ভালোভাবে ঝোলটা ফুটবে তত কিন্তু স্বাদ আসবে। দেখো আলুটা কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে ভাজতে ভাজতে। তো মিডিয়াম আঁচে আমি চাপা দিয়ে রান্নাটা করে নেব। 3 থেকে 4 মিনিট রান্নাটা করলেই হবে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো মিডিয়াম আঁচে আমি রান্নাটা করেছি, এখনও বাকি আছে রান্নাটা, ঝোলটা শুকনো হবে। দেখো এখানে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। বড়িগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এবার এখানে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে 2 মিনিট আবার রান্নাটা করে নেব, যাতে ভালোভাবে ঝোলটা একটু কমে যায়, ঘন হয়ে যায়, আর বড়ির স্বাদটাও পুরো ঝোলের সাথে যাতে মিশে যায়। দেখো আরও 2 মিনিট পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এর ওপরে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। শীতকালে ধনেপাতা, যে কোনো তরকারিতে একটু ধনেপাতা দিলে তার কিন্তু স্বাদটা ভালো হয়। অনেকেই আছে যে ধনেপাতা পছন্দ করে না, তার গন্ধটা ভালো লাগে না, তাহলে এটা তোমাদের পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও পারো। দেখো একটু করে আমি আলু ভেঙে দিচ্ছি, দেখতেই পাচ্ছ, তাতে কি হবে ঝোলটা একটু ঘন হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। 1-2 আলু এরকমভাবে তোমরা একটু ভেঙে দিতে পারো, তাতে দেখো ঝোলটা কতটা ঘন হয়ে গেল। এইরকমভাবে মিশিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করো। এবার আমি নামিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা